উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপরাধতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না। আমরা এখানেই আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড, সে ডিমান্ড আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং দেখো এখানে বসতে দেবে না, যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন। এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপরাধতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন। কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়। কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে আপন ছেলে। আমরা বানের জলে ভেসে এসেছি। আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে। কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা এখান থেকে মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছে না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটি গুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাদের সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকে হয়েছে, যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়? প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেন গুলোর উত্তর ওনারা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনাসামনি উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন। ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। চিফ সেক্রেটারি উনি বলেছেন সরকার, আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছেন তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন। কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই আরেকটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে, প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে।